আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ফালুদা মিক্স। ফালুদা আমরা সকলে পছন্দ করে থাকি। ইফতারে যদি হয় ঠান্ডা ঠান্ডা ফালুদা, তাহলে তো আর কিছুই লাগে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। নিয়ে নিয়েছি একটা ফালুদা মিক্স। এখন আমি ফালুদা মিক্সটা ঢেলে নিব। দেখেন এখানে একটা ফালুদা মিক্স এবং দুটো জেলির প্যাকেট রয়েছে। জেলগুলো এখন আমি তৈরি করে নিব। একটা পাতিল বসিয়ে দিয়ে দেব হাফ কাপ পানি। পানিতে বলক চলে আসলে আমি আগে থেকে যে জেলোটা নিয়েছি ওইখান থেকে একটা জেলো দিয়ে দিব। জেলোটা দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। জেলোতে বলক চলে আসলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এখন এই প্লেটটা এক সাইড করে রেখে দিব। একটু ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে আমি আরেকটা জেলো তৈরি করে নিব। পাতিলের মধ্যে আবারও হাফ কাপ পানি দিয়ে দিব। বলক চলে আসলে আমি জেলোর প্যাকেটটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এটা মিক্স করে নিয়ে বলক চলে আসলে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিব। এখন এটাকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এখন আমি এখানে একটা পাতিলে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধে বলক চলে আসলে এখানে আমি ফালুদা মিক্স দিয়ে দিচ্ছি। ফালুদা মিক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে এটা দলা পেকে না যায়। এখানে সাবুদানা এবং নুডলস রয়েছে, এগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এই ফালুদা মিক্সটাকে রান্না করে নিব। এখন এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, সব কিছুই প্যাকেটের মধ্যে থাকে। এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এটাকে পারে বাইরে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলে দেখবেন দুধটাও শুকিয়ে আসছে, এটা ঘন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে দেখিয়ে দিতেছি আপনাদের যে দেখেন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখেন এটা আরও ঘন হয়ে যাবে ফ্রিজে রাখলে। এখন আমি যে জেলোটা সেট করেছি ওই জেলোগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আনার, নাশপাতি, কলা, আঙ্কুর। এখন আপনি আপনার পছন্দ মতো এখানে ফল ব্যবহার করতে পারেন। আমার বাসায় যে ফলগুলো ছিল আমি ওগুলো নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। ফালুদাটা এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা ঘন হয়েছে। এখন একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিতেছি। আগে আমি ফালুদা নিয়েছি, আগে থেকে যে জেলোটা কেটে নিয়েছি ওই জেলোটা দিয়ে দিচ্ছি। দোনো রকমের জেলো আমি এখানে দিয়ে ব্যবহার করতেছি। এখন দিয়ে দিব ফল। এখানে আমি আগে দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিব আঙুর, দিয়ে দিব নাশপাতি, দিয়ে দিব আনার, সবগুলো ফুড দিয়ে দিব। এটা এখন পরিবেশন করতে পারেন আপনি এমন আপ্যায়নের জন্য, এবং ইফতারে ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক মজা লাগে। চাইলে খুব সহজে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা একেবারে সহজ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। এটা ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা এই ফালুদা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এবং মেহমান আপ্যায়নের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।